ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله الرسول لقد صدق الله رسوله الرؤيا بالحق لا تدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فجعل من دون ذلك فتحا قريبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. হায়দ নেফাস আর পেশাব পায়খানা জান্নাতে বিবিদের যেন কখনো হবে না।
রূপের মোরার তারা দেখিতে আমন, 14 তারিখের চাঁদ দেখিতে যেমন। আবু সাইদ হতে ইহার রেওয়ায়াত আছে, সিফাতুল জান্নাতুল বাব মিশকাত বিচেতে, হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, এ হুরেরা সালাম দিয়ে কাছেতে বসিবে, মধুর সুরে তারা গান শোনাইবে, হুরেরা বলিবে তারা করে আমিনতি, আজ মোরা পাইয়াছি জীবনের সাথী, স্বামীর সঙ্গেতে মোরা মজা উড়াইব, স্বামীর সাথেতে চিরদিন থাকিব, সুসে মুখে মেখে আখে তবে এত গা, লাল রঙে রঙা যেন তাদের চরণ, এ মাজাখানি শুরু হবে বাঘনি মতন, কেশ বেশ কি সুন্দর ভোলানি ভবন, সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে, জান্নাতীদের প্রাণ তারা কাড়িয়া লইবে, হুরদের কত কথা করিব বায়ান, সূরা রহমানে তাহা হইবে প্রমাণ, সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা, মুমিন মুমিনা তোমরা চিন্তা করিও না, তুমিও তোমার বিবি লইয়া সাথে দে, জান্নাতে প্রবেশ করবে মজা উড়াইবে। নারায়ে তাকবীর। কোজি ভাই আপনাদের ব্যাটারি বসে কেন? ভয় করছেন নাকি সরকারকে দেখে? আরে দান দিবেন নাই না দিবেন ওটা পরের ব্যাপার, তো নারাটাকে দিবেন না। নারায়ে তাকবীর। লোক সংখ্যা থাকলে তো হবে, কয়েকটা লোকে কটার কথা জোরে হবে, না খেয়ে তাতে বসে আছে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত না খেয়ে বসে আছে, কি আওয়াজ হয়। সর্বাগ্রে করুণাময়ের প্রশংসা, যিনি আমাদেরকে ভীষণ ঠান্ডার মধ্যে আলহামদুলিল্লাহ একটা সুন্দর কোরআনী মাহফিল করার তৌফিক দান করেছেন, তাই আমরা অন্তরের অন্তরস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রেরিত হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর লাখ কোটি দুরূদ নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ইলা আখিরিহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইলা আখিরিহি। ভাই আব্বা জানেরা, মা ও বোনেরা, সময় 1.5 ঘন্টার মধ্যে 15 মিনিট চলে গেছে, 1 ঘন্টা 15 মিনিট বাকি। তো কিছুক্ষণ সভাপতি সাহেব আমাকে অর্ডার করেছেন 1 ঘন্টা কথা বলবো, আপনাদেরকে হাদিস কোরআন শোনাবো এবং 8 ঘন্টা মসজিদ উন্নতি কল্পে যে আপনারা জালসা করেছেন সেই দিকে একটু লক্ষ্য করব, বা সেই দিকে আপনাদের একটু এগিয়ে যেতে হবে। মা বোন, খাস করে যে কোনো জায়গাতে দেখতে পাওয়া যায় মা বোনদের পক্ষ থেকে দানের পরিমাণটা বেশি হয়। হাতের আংটি থেকে শুরু করে, পলা থেকে শুরু করে, হার থেকে শুরু করে, ক্যাঁথা থেকে শুরু করে, বালিশ থেকে, চাদর থেকে শুরু করে, আন্ডা মুরগি থেকে শুরু করে টোটাল সবই কালেকশন হয়। হয় কিনা মাল্লা বলেন? আপনার জলঙ্গার মা বোনারা যে কেমন আছে একটু পরে রেজাল্টটা পাওয়া যাবে। মা বোন, বাড়ি থেকে যদি আপনারা চাদর বা বালিশ বা ক্যাঁথা বা পাখা যদি না এনে থাকেন, তো অবশ্যই কিন্তু আপনারা কাউকে পাঠান বা আপনারা বাড়ি গিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু আনতেই হবে।
টাকা পয়সা তো আছেই আছে, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু কালেকশন হবে। আমি ভূমিকা বাদ দিয়ে সরাসরি আয়াতে যাচ্ছি, কেন ভূমিকাতে গেলেই 15 মিনিট যাবে, ওখানে 10 মিনিট যাবে, তো ওদিকে সময়টা লস না করে আমি সরাসরি বিষয়ে ঢুকছি। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি, দুই জায়গা থেকে, সূরা ফাতাহ থেকে দুটি আয়াত পড়েছি আপনাদের সামনে। ওই আয়াত দুটোকে কেন্দ্রে বিন্দুর মধ্যে রেখে খুব শর্ট সময়ের মধ্যে বেছে বেছে, যেমন কুসরকে আখ বলি বা কুসর বলি, যেমন মেশিনে দিলে ঠিক রসটা বেরিয়ে আসে, এই আয়াত দুটোকে সুন্দর করে আপনাদের সামনে নিচড়টা বার করব আমি চিপে চিপে, মেন কথাটি আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। 7ম হিজরি, আমি কিন্তু বিষয়ে যাচ্ছি। মা বোন ভাই আব্বাজান, যদি লাইন কেটে দেন বিষয় থেকে, শুনে ভালো লাগবে না। ব্রেন যদি এদিক ওদিকে যায়, শুনে ভালো লাগবে না। কি বলছে, শিক্ষা কিন্তু ট্রান্সফার হয় সিনা থেকে। ছাত্র শিক্ষকের মুখের দিকে তাকাবে, শিক্ষক কি বলছে যদি এদিকে ওদিকে ধ্যান দেয়, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারটা বুঝে আসবে না। পরে সাথীদের কাছ থেকে হোক বা ওটা আর বুঝতেই পারবে না, ও এরকম ক্যান্সেল হয়ে যাবে। তো আপনাদেরকে আমি অ্যাটেনশন করছি কথাগুলো বলে এই কারণে, যাতে করে আপনাদের অ্যাটেনশনটা আমার দিকে থাকে। আমার কাছ থেকে যদি আপনাদের অ্যাটেনশন কেটে যায়, আমার দিক থেকে ধারণা যদি কেটে যায়, তাহলে আপনি কিন্তু আর কথা বুঝতে পারবেন না, বুঝেও আসবে না, তখন ভালো লাগবে না, বাড়ি যেতে মন চাইবে। অতএব আমরা সবাই এখানে হাজির থাকব, আত্মার সাথে বডির সাথে সবাই হাজির থাকব। 7ম হিজরিতে, 7 হিজরিতে আল্লাহর রাসূল বাড়িতে শুয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখছেন। মক্কা থেকে তো তাড়িয়ে দিয়েছেন, কাফের বেঈমানেরা তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে। এবার আল্লাহর রাসূল মদিনাতে এসে আশ্রয় নিয়ে বাড়ি বানিয়ে 1 হিজরি, 2 হিজরি, 3 হিজরি করতে করতে 7 হিজরিতে আল্লাহর রাসূল স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? আগামী বছর যাতে আমি সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা শরীফের তওয়াফ করছি, বুঝতে পারছেন? কাবা শরীফের তওয়াফ করছি, এরকম আল্লাহর রাসূল স্বপ্ন দেখছেন। সকালবেলায় উঠে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মসজিদে নববীতে বসিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ে নিয়ে আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসে গেলেন। আর ঘুরে বসে গিয়ে বলছেন, ওরে আমার সাহাবার দলেরা, তোমাদেরকে আমি একটা সুন্দর কথা শোনাই। আজকে রাত্রিতে আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমি স্বপ্নতে দেখলাম যে বাইতুল্লাহর মানে কাবার আমি তওয়াফ করছি, সাফা মারওয়ার সাই করছি, সাফা মারওয়া দৌড়াচ্ছি। আমি যেন তোমাদেরকে নিয়ে ওখানে হাজির হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল আপনি তো একটা আনন্দের সংবাদ শোনালেন, তাহলে আল্লাহর রাসূল গো আর দেরি করতে হবে না। আর দেরি না করে, আর বিলম্ব না করে আল্লাহর রাসূল তাড়াতাড়ি আপনি রেডি হন, আমরা রেডি হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাহাবাদের বললেন, তাই নাকি? যদি এটাই হয় তাহলে তোমরা রেডি হও, আমিও রেডি হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল রেডি হয়ে গেলেন। জানেশিন বালানেন আল্লাহর রাসূল একজনকে সাথে নিলেন। কাসওয়া উটনি নামে আল্লাহর রাসূল উটনির উপরে বসে গেলেন। উম্মে মাকতুমকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ছেলে আব্দুল্লাহকে আল্লাহর রাসূল সাথে নিলেন। আর আল্লাহর রাসূলের আজওয়াজে মুত্তাহারাত যতজন ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যতজন ছিলেন, তার মধ্যে হযরতে উম্মে সালমাকে আল্লাহর রাসূল সেই সফরটাতে সাথে নিলেন।
আল্লাহর রসুল উটনিতে বসে গেলেন, এবার যেতে শুরু করলেন। কতজন সাহাবা নিয়ে যেতে লাগলেন? কতজন না, তো কোনো রেওয়ায়েতে আছে 1400 জন, আর কোনো রেওয়ায়েতে 1500 জন, কোনোটাতে আছে 1700 জন। অধিকাংশই মুফাসসিরিনে কেরাম বলছেন না, 1400 জন সাহাবাকে নিয়ে আল্লাহর রসুল কাবা শরীফের তওয়াফ করবে বলে হাঁটতে শুরু করেছেন। খানিক দূর গেলেন, খানিক দূর গিয়ে আল্লাহর রসুলের কাছ থেকে একটা কাসেদ পাঠানো হলো। কাসেদ মানে একটা গোয়েন্দা বিভাগের লোক পাঠানো হলো। কোথায় না, তো মক্কার পরিবেশটা তুমি দেখে এসো। মক্কার পরিবেশটা কেমন? ওদের পরিবেশটা নর্মাল না, ওদের পরিবেশটা উত্তপ্ত পরিবেশ। কিরকম পরিবেশ তুমি একটু আঁচ করে এসো। গোয়েন্দা বিভাগের লোক আল্লাহর রসুল পাঠালেন কোথায় না, তো মক্কাতে বোদাইল কাবিলার লোক। কাবিলায় বোদাইলের লোককে আল্লাহর রসুল পাঠিয়ে দিলেন মক্কাতে। দেখে এসো আবু জাহেলেরা, ওতবারা, আবু সুফিয়ানেরা রেগে আছে নাকি, ওরা আমাদের ঢুকতে দেয় কি না। যাও। ওই লোকটা যেমনই গেলেন, যাওয়ার পরে মাররাজ জাহরান বলে একটা জায়গা, বন্ধু আপনাকে কি দিয়ে বুঝাই। মাররান জাহিরানে যখন ওই গোয়েন্দা বিভাগের লোকটা গেল, সিআইডি লোকটা যখন গেল, তখন ওখানে দেখছে খালিদ বিন ওয়ালিদ 200 কাফের বেঈমানকে নিয়ে বসে আছে। 200 কাফের বেঈমানকে নিয়ে বসে আছে। কোন কিরকম করে গোয়েন্দা বিভাগের মারফতে খবর পেয়ে গেছে যে মোহাম্মদ চলে আসছে মক্কাতে, এসে আমাদের উপরে হামলা করবে। কিন্তু আল্লাহর রসুলের এটা অন্তর নাই, এটা নিয়াতে নেই যে আল্লাহর রসুল হামলা করবে। আল্লাহর রসুল কি করতে বের হলেন? উমরা করতে বের হলেন, তওয়াফ করবে কাবা শরীফের। আর কাফের বেঈমানেরা কি বলছে যে আল্লাহর রসুল আমাদের উপরে হামলা করতে আসছে। দেখেন কথাগুলো বুঝতে পারেন, বুঝছেন কিন্তু কথাগুলো অবশ্যই। মা বোন খুব ভালো করে শুন, খালা বেটি ভালো করে শুনো কথা। একটু পরে তোমাদেরগুলো আসবে কাজে, তোমাদের কথাগুলো আসবে। মাররাজ জাহিরানে খালিদ বিন ওয়ালিদ অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে রেডি হয়ে আছে যে মোহাম্মদ হামলা করবে। এখন ওর হামলার প্রতিরোধ করতে হবে, তাদেরকে রুখতে হবে, কাবাতে ঢুকতে দেওয়া হবে না। মাররাজ জাহিরান আল্লাহর রসুলের কাছে দৌড়িয়ে চলে আসলো। ওই লোকটা গোয়েন্দা বিভাগের লোকটা, সিআইডি লোকটা আল্লাহর রসুলের কাছে দৌড়ে এসে বলছে, নবীজি গো অবস্থা খারাপ, নবীজি গো ব্যাপার খারাপ। বোদাইল কাবিলার লোক, ওই লোকটা এসে বলছে নবীজি গো অবস্থা খারাপ, আপনি যাবেন না ওই দিকে। খালিদ বিন ওয়ালিদ 200 সাহাবা নিয়ে, 200 কাফের বেঈমানকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে মাররাজ জাহিরান পাহাড় নামটাতে বসে আছে। আর আল্লাহর রসুল ওই রাস্তা দিয়ে মক্কাতে যেতে হবে। যেমন আল্লাহর রসুল খবর পেলেন যে আমাদেরকে মক্কাতে ঢুকতে দেবেন না, আল্লাহর রসুল একটু ব্যতিক্রম করে একটু সাইড রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। ওই রাস্তাটার নাম হলো তানিম। ইয়ালামলাম দিয়ে যাচ্ছিলেন আল্লাহর রসুল, ওইখান দিয়ে আর গেলেন না। আল্লাহর রসুল এবার তানিম দিয়ে যেতে শুরু করলেন। তানিম দিয়ে খানিক যাওয়ার পরে ওখানেও দেখছে যে কাফের বেঈমানেরা ওখানেও বসে আছে, ওখানে অস্ত্র নিয়ে বসে আছে। আল্লাহর রসুল সেই জায়গাটাতে নেমে গেলেন, সেই জায়গাটাতে রাখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সমস্তটি ওখানেই থেকে গেলেন। এবার থেকে যাওয়ার পরে আল্লাহর রসুল সাহাবাদের মধ্য থেকে একজন লোককে নির্বাচন করলেন, একজন লোককে নেতা বানালেন। আমাদের মধ্যে কাউকে নেতা আমরা বলি কি বলি না? গ্রামের মধ্যে কাউকে আমরা বিচারক বলি। কথা যারা সাজিয়ে বলতে পারে তাকে আমরা বিচারে ডাকি। যারা কথা সাজিয়ে বলতে পারে তারা সুন্দর করে এসে যেটা কথা হয়েছে ওটাও বাস্তব মনে হবে, আর যেটা হয়নি ওটাও বাস্তব মনে হবে। এমন গুছিয়া গুছিয়া কথা বলতে জানে এরকম একজন সাহাবীকে দাঁড় করলেন। তিনি হলেন হযরতে উসমান। হযরতে উসমানকে রেডি করলেন কোথায় না, তো মক্কার পরিবেশটা দেখে আসবেন। আমরা যে যাব সেইখানে
আমরা যে ওখানে যাব তো আমাদের তো মেরে দেবে না কাফেরেরা। এই পরিবেশ দেখতে কাকে পাঠালেন ভাই মা বোন? হযরত উসমানকে পাঠালছেন। কাকে? হযরত উসমানকে। আল্লাহর রাসূল সেইখানে থেকে গেলেন। হযরত উসমান চলে গেলেন মক্কায়। যখন চলে গেলেন আবু সুফিয়ানের সাথে কথা হলো, আবু জাহেলের সাথে কথা হলো, উতবার সাথে কথা হলো। এক কথায় বড় বড় লিডার যারা ছিল তাদের সাথে কথা হলো। তাদের সাথে কথা সুন্দরভাবে হতে লাগলো। আবু সুফিয়ানেরা বলছে, আবু জাহেল, উতবা, সাইবারা বলছে, এই বছর মক্কা থেকে, এই বছর মক্কাতে আমি কাউকে ঢুকতে দেব না আমরা। অতএব মোহাম্মদকে তুমি বলে দাও, মোহাম্মদকে তুমি বলে দাও যে এই বছর ফিরে চলে যাক, সামনে বছর আসবে, এই বছর হবে না। হযরত উসমান তুমি যখন মদিনা থেকে এখানে এসেছো তাহলে তুমি কিন্তু একটা কাজ করে নাও, তুমি কিন্তু তওয়াব করে নাও, উমরা করে নাও। হযরত উসমান বলছে, না না না, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন এখানে গোয়েন্দা বিভাগের দেখতে, আমাকে সিআইডি রূপে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। আর আমি কি করে তওয়াব করে নেব? আল্লাহর রাসূলকে ছাড়া আমি তওয়াব করব না। এই যে কথা বিকথন হতে আছে, কথা প্রকথন হতে আছে, হতে হতে 3 দিন সময় লেগে গেল। 3 দিন সময় লেগে গেল। হযরত উসমান ওখানে 3 দিন থাকলেন। এবার এই মুহূর্তে কাফের বেঈমানেরা আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা একটা লোককে রেডি করলো। ও লোকটার নাম হলো সুহেল বিন আমর। লোকটার নাম কি বললাম বন্ধু? সুহেল। লোকটার নাম সুহেল। মক্কা থেকে বললেন, যাও ওইখানে মোহাম্মদের দলেরা বসে আছে, মোহাম্মদের দলকে গিয়ে বলে দাও, মোহাম্মদকে বলে দাও, মোহাম্মদের সাথে চুক্তিবদ্ধ করে নাও যে এই বছর ওদের কোনো খবর হবে না, এই বছর ঢুকতে দেওয়া হবে না। সোহেল আসলো, মক্কা থেকে চলে আসলো আল্লাহর রাসূলের কাছে। ঘটনাটা গোড়া থেকে আপনাকে একবার জিজ্ঞেস করব, কিন্তু বন্ধু আগামী কালকেই জিজ্ঞেস করব। এবারে সোহেল এসে আল্লাহর রাসূলকে নিয়ে, সাহাবা একরামকে নিয়ে সুন্দরভাবে কথা বলতে শুরু করেছে। সুন্দরভাবে কথা বলছেন। হ্যাঁ আল্লাহ রাসূল এরকম ব্যাপার, আপনি তো রাসূল, আপনি তো আপনি এই বছরে কাজ করুন, আপনি ফিরে চলে যান, এই বছর আর হবে না। এবার সাহেল বিন আমর সুন্দর করে আল্লাহর রাসূলের সাথে কথা বলছেন। সাহেল বিন আমর অনুভব করছেন নিজে নিজে যে এই লোকটার ব্যাপারে মক্কাতে যে আবহাওয়াটা তৈরি করেছে, যে সিচুয়েশন তৈরি করেছে, যে কন্ডিশন তৈরি করেছে, একদম নেগেটিভ তৈরি করেছে, একবারেই উল্টা। যেগুলো কথা বলেছে এই লোকটার ব্যাপারে, আমি এখানে 10 মিনিট বা 1 ঘন্টা ধরে কথা বলছি লোকটার সাথে, মোহাম্মদের সাথে তো একটাও পেলাম না ওরকম, যেমন করে ওই আবু সুফিয়ান, আবু জাহেল আমাকে বুঝিয়েছিল, আমি পেলাম না। এই মোহাম্মদ মক্কাতে গিয়ে হত্যা করতে পারে না, লড়াই করতে পারে না, বেঈমানি করতে পারে না মোহাম্মদ। সোহেল বিন আমরকে যেটা চুক্তি লিখে পাঠালছে ওরা, সেই চুক্তিটাই কিন্তু এখানে সোহেল বিন আমর আল্লাহ রাসূলের সাথে বলছেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি যখন রাসূল দাবি করছেন তো ঠিক আছে, তাহলে একটা কথা বলি, কাফের বেঈমানেরা আপনাদেরকে ঢুকতে দেবে না, তথা আমরা আপনাকে মক্কাতে ঢুকতে দেব না, আপনি বাড়ি চলে যাবেন। তার মধ্যখানে একটা চুক্তি হোক আমাদের সাথে, একটা লেখাপড়া হোক আমাদের সাথে। আল্লাহ রাসূল বলছেন তাহলে হোক, হয়ে যাক লেখাপড়া। এবার প্রথম যেটা শর্ত কাফেরেরা দিচ্ছে, আপনি মেনে নিতে পারবেন না, আপনি শর্তটা দেখেন। শর্তটা কি? সোহেল বিন আমরকে ওখান থেকে, মক্কা থেকে বলে পাঠিয়েছে, যাও চুক্তি করো গা। প্রথম যেটা শর্তটা হলো এটা যে কাফেরদের মধ্য থেকে তথা আমাদের মধ্য থেকে যদি মদিনাতে কোনো লোক চলে যায়, তাহলে আপনাকে ওই লোকটাকে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। তথা মুসলমান যদি কাফেরের দলে চলে যায়, না কাফেরেরা যদি মুসলমানের দলে চলে যায়, তাহলে ওই লোকটাকে ফিরিয়ে দেবে। এবং মুসলমানেরা যদি কাফেরদের দলে চলে আসে, তাহলে সেটাকে ফিরিয়ে দেওয়া হবে না। এটা মেনে নিতে পারবেন ভাই? মেনে নিতে পারবেন? এখন যদি বলে যে তোমাদের কোরআনকে পুড়িয়ে দিব, তোমাদের কোরআনকে জ্বালিয়ে দিব এখানে আজকে জলঙ্গাতে এসে, একটাও লোক মেনে নেবে না। আর আমাদের গীতাকে এখানে রেখে দেবো আর কোরআনটাকে জ্বালিয়ে দেবো, কেউ মেনে নিবে? কেউ আছে আল্লাহর কোনো বান্দা মেনে নিবে?
এখানে যতজন আছে, হাত যদি বাঁধা থাকে, ওর পা যদি বাঁধা থাকে, শিকল দেওয়া থাকে পায়ে, ল্যাংড়া থাকে, লুলা থাকে, তারপরেও বলবে যে মারবো ওকে, ধর ওকে। কে বলে এটা কথা? মেনে নিতে পারবে না। এবার যখন এই চুক্তিটা হয়ে গেল যে কাফেরেরা মুসলমানদের মধ্যে যদি চলে আসে তাহলে ব্যাক করতে হবে, ফিরিয়ে দিতে হবে, আর মুসলমানেরা যদি কাফেরের মধ্যে চলে আসে তাহলে ফিরিয়ে দিবে না, মেনে নিবে। নাম্বার দুই চুক্তি হচ্ছে কি, যে আজকে থেকে শুরু করে 10 বছর কাফেরদের সাথে তথা আপনার সাথে আর আমাদের সাথে কোনো লড়াই হবে না। কয় বছর? 10 বছর। ভাই আব্বাজান কথা বুঝবেন কিন্তু। 2 নম্বর চুক্তি, যেটা 2 নম্বর লিপিবদ্ধ হলো, যে আজকে থেকে 10 বছর আমাদের সাথে কোনো রকমেরই লড়াই ঝগড়া হবে না। মক্কা বিজয়ের সব থেকে প্লাস পয়েন্ট এটা, এই যে 10 বছর লড়াই হবে না, যুদ্ধ হবে না, মুসলমানদের সাথে কাফেরের লড়াই হবে না 10 বছর, এটাই হলো 1 নম্বর চুক্তি। দামি এটা, মুসলমানদের পজিটিভ। এবার 2 নম্বর চুক্তি হচ্ছে না, 3 নম্বর চুক্তি হচ্ছে যে শোনো, আগামী বছর, এই বছর আপনারা এখান থেকে ফিরে যান, আগামী বছর এখানে আসবে, কাবাতে আসবে, আগামী বছর তওয়াফ করবে, উমরা করবে, হজ করবে, যা করবে করবে, সামনে বছর করবে, এই বছর দিব না। আবার সামনে বছর মাত্র 3 দিন থাকতে দিব কাবাতে, 3 দিন থেকে বেশি দিব না। ওই 3 দিন আমরা কাবা ছেড়ে বাইরে চলে যাব, আর তোমরা কোনো অস্ত্র আনতে পাবে না, শুধু আত্মরক্ষার জন্য একটা তরবারি থাকবে, আবার তরবারিটা খাপের মধ্যে থাকবে ভরা। এই যে শর্ত, 4 নম্বর শর্ত যখন লিপিবদ্ধ শুরু হলো, আল্লাহর রাসূল তো লিখতে জানেন না, লিখবেন কে? না তো হযরত আলীকে ডাকা হলো। হযরত আলী যখন লিখতে শুরু করেছেন, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোহেল তখন রেগে গিয়ে বলছে, আল্লাহর রাসূল মুহাম্মদ, এই যে আপনি মুহাম্মাদের পক্ষ থেকে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপরে যদি আমি সিগনেচার করে দিই তাহলে লিখিতভাবে আপনাকে মেনে নেওয়া হলো রাসূল, অতএব এটা লিখবো না, এটা লিখতে হবে না। হযরত আলী রেগে গেছেন, আল্লাহর রাসূল আমাদের ইমানে কি পোকা লেগে গেছে? হযরত উমর রেগে গেছেন, আল্লাহর রাসূল আমাদের ইমানে কি পোকা লেগে গেছে? ও যেটাই বলছে সেটাই আপনি মেনে নিচ্ছেন, এটা আমরা মানতে পারি না। হযরত উমর খাতা কলম টোটাল ফেলে দিলেন, না লিখতে পারবো না। আল্লাহর রাসূল বলছেন, উমর, আলী, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। এবার দেখি সোহেল কি বলে, ও যেটা বলবে সেটাই লিখব। সোহেল বলছে, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, রাসূল লিখতে হবে না, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, ওটাই লিখো, ওটাই লিখো। আল্লাহ রসুল সব শর্তগুলো পজিটিভ লিখিয়ে দিলেন কাফেরদের পক্ষে, মনে হচ্ছে সমস্ত শর্তগুলো কাফেরদের পক্ষে। বন্ধু, কি দিয়ে আপনাকে আমি বুঝাই, যখন লেখা হয়ে গেল আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে এসেছেন হযরতে উমর। হযরতে উমর এসে আল্লাহর রসুলকে বলছেন, রসুল গো, আমাদের ঈমান কি দুর্বল হয়ে গেছে? রসুল গো, আমরা কি এই কোরআনের উপরে নাই? রসুল গো, আমরা কি এটার আইন আমরা কি মানি না? আমাদের দ্বারা থেকে এটা অবাধ্য হয়ে যাচ্ছে, আমাদের আইন কি মানা হয় না? তারপরেও আল্লাহর রসুল আপনি এটা কেন মেনে নিলেন? এই কথাগুলো আপনি কেন মেনে নিলেন? আমাদের ঈমান কি পোকা লাগা হয়ে গেছে নাকি? এত দুর্বল আমরা লোক হয়ে গেছে নাকি মক্কাতে গিয়ে? কি ব্যাপার? আল্লাহর রাসূল আপনি এটার জবাব দেন। বন্ধু, সবারই কাছে কুরবানির জানোয়ার ছিল। হজ করতে গেলে হাজিরাকে একটা করে কুরবানি করতে হয়। এই যে সমস্ত সাহাবায়ে কেরামেরা মদিনা থেকে এসেছিলেন উমরা করার জন্য, হজ করার জন্য, সবারই কাছে হাদির জানোয়ার তথা কুরবানির জানোয়ার আছে। ওই কুরবানির জানোয়ারগুলোকে আল্লাহর রাসূল যখন মদিনা থেকে বের হলেন, গলায় সবারই এসে গলাতে একটা করে পাট্টা লটকে দিলেন।
একটা করে দড়ি লটকে দিলেন, তাতে করে সবাই জানতে পারে এগুলো কুরবানির জানোয়ার। আর কুরবানির জানোয়ারকে কেউ মারবে না, কেউ ধরবে না। এবং আল্লাহর রসুল প্রতিটা জানোয়ারের চূড়াতে দাগ দিয়ে দিলেন সুন্দর করে। ওই দাগ দেওয়ার পরে আল্লাহর রসুল যখন দেখলেন যে শর্ত, আজকে এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর রসুল সাহাবাদেরকে বললেন, তোমরা নিজের নিজের জানোয়ারকে এখানে কুরবানি করে দাও। আল্লাহর রসুল কুরবানি করে দিলেন। সাহাবা একরামকে কুরবানি করতে বললেন, কেউ কুরবানি করছেন না, সবাই রাগে ফুলছেন। কেউ কুরবানি করেন না, রাগে ফুলছেন। মা আমার, বোন আমার, এবার শুনেন, আপনাকে বলে, খালারে আমার, বেটিরে আমার, ফুফুরে, সারা পৃথিবীর স্বামীকে যদি ঠিক করার যন্ত্র হয়, একজন স্বামী মদ খাচ্ছে, গোটা গ্রামওয়ালা তাকে ঠিক করতে পারবে না। একজন স্বামী বেঈমানি করছে, একজন স্বামী জুয়া খেলছে, ওই জুয়াখোরকে, মদ খানেওয়ালা স্বামীটাকে কেউ ঠিক করতে পারবে না। যদি পারে তাহলে স্ত্রী জাতিরাই পারবে। স্ত্রী জাতি এমন একটা মেশিন, স্ত্রী জাতি এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিতে যত রকম বড় বেঈমান হোক না কেন, যত বড় দাজ্জাল হোক না কেন, যত বড় ফিরাউন হোক না কেন, যত বড় সাদ্দাত হোক না কেন, ওই স্ত্রীর কাছে গিয়ে সবাই কিন্তু কাবু হয়ে যায়। হয় কি হয় না ভাই? বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু, উপায় নাই ভাই, ওটা মেশিন কিন্তু বিশাল মারাত্মক মেশিন। এবার শোনেন, মা আমার, বোন আমার, আল্লাহর রসুল উম্মে সালমাকে ডেকে বলছেন, ওই যে প্রথমে বলেছিলাম আল্লাহর রসুল উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হযরতে উম্মে সালমাকে সফরে নিয়ে নিয়েছিলেন, সফরের সঙ্গী বানিয়ে নিয়েছিলেন। উম্মে সালমাকে এসে বলছেন, বিবি রে, ও আমার বিবি, আমি বললাম সাহাবাদেরকে, ওরে আমার সাহাবারা, তোমরা কুরবানি করে দাও, তোমরা কুরবানি করে দাও। কাফেরেরা আমাদেরকে ঢুকতে যখন দিল না, কুরবানি করে দাও। এবার আল্লাহর রসুল যখন কুরবানি করতে বলল, তথা আমি যখন বললাম, কোনো একটা মেয়ে ছেলে কুরবানি করল না, কোনো একটা লোক কুরবানি করল না, এ উম্মে সালমা কি করব, এটা তুমি আমাকে পরামর্শ দাও। এ উম্মে সালমা কি করা যাবে, তুমি এটা আমাকে বলো। মা আমার, বোন আমার, উম্মে সালমা কি উত্তর দিয়েছে আল্লাহর রসুলকে? উম্মে সালমা বলছে, নবীজি গো, ও নবীজি, আপনি যে অর্ডার দিচ্ছেন, আপনি যে অর্ডার দিচ্ছেন সাহাবাদেরকে কুরবানি করার, আপনি কি নিজে কুরবানিটা দিয়েছেন কিনা, আপনার জানোয়ারটা নিজে কুরবানি করেছেন কিনা আপনি বলেন। আল্লাহ রসুল বললেন, না না না, আমি কুরবানি করিনি। উম্মে সালমা বলছেন, নবীজি গো, আপনি আপনি প্রচার করে দেন তো, আমি মুখে যেটা বলছি, বাবু ইসমাইলের ছেলে বাবু, ইসমাইলের নামে 10,000 টাকা মাইকমান, আবার বাবুর শ্বশুরের নামে মোহাম্মদ ঈসার নামে 5,000 টাকা নগদ ক্যাশ। আবার বাবু আব্দুল রাকিবের ছেলে সাদ্দামের জন্য 5 প্যাকেট সিমেন্ট দান করলো। এই সময়তে ডিস্টার্ব মানে বিশাল ক্ষতি। এটা করে দিল, অপেক্ষা করছে, দিচ্ছি দিচ্ছি। মাইকম্যান, মাইক ডিস্টার্ব করছে কিন্তু। মাইকম্যান, আপনি কোথায় আছেন? মাইকটা দেখুন, বক্তার অসুবিধা হচ্ছে, মাইক ঠিক চলছে না। আরে কই রে ভাই রে, বলুন, আপনি বলে দেন, এটা বলে দেন তো ভাই, ওটা বলে দেন তো। বলে দেন। আচ্ছা, একটা খুশির সংবাদ, কিছু দান এসেছে মধ্যপাড়ার। ওই ছুটিয়ে দিয়েছে, ওই যে মতি মতি হঠাৎ সরাও তো এখান থেকে, ডিস্টার্ব করে মেরে ফেলে লোকে জানি জ্বালিয়ে মেরে ফেলে। এমন খেয়ে এসছে যে মাথা খারাপ হয়ে গেল। ওই বাবু, ওই লোক আছে এখানে, আর বলছেন আসরের পর থেকে ও আমাকে বিরক্তি করে।
বা মাইকটা ছাড়ো নিয়ে কথাই চলে গিয়েছে ঠিক করছে আরে মাইকটা চলবে তবে তো চালটা করবে। আরে এটার ব্যাপারটা আলাদা আছে, এরা অপেক্ষা করছে, তুমি বুঝো না কেন? আগেটা করো কাকুটা করো আগে যেটা বলছো। আরও আছে আমাদের কাছে অনেক বাজেট, এটা পরে বলবো। বাইরেটা করে কি হলো মাইক তেরিকা এত ডিস্টার্ব হলে হয়? এখান দিয়ে চলাফেরা করবেন না ভাই, ও তারটাই রেখে দেন না, নিচে রেখে দেন না পুয়ালের। দাদু আপনি বলে দেন এটা খান। একটা আনন্দের ব্যাপার, মসজিদের জন্য জলসা হচ্ছে, সকলেই জানেন। মসজিদে কিছু দান এসছে মধ্যপাড়া থেকে, তার মানে আমাদের রিয়াজউদ্দিন হাজির ভাতিজা বাবু, ওনার আব্বার জন্য, মৃত্যু আব্বার জন্য 10,000 টাকা উনি দান করেছেন। তারপরে আবার বাবু নিজের শ্বশুরের জন্য 5,000 টাকা দান করেছেন নগদ। আবার ওই বাবু আব্দুর রাকিবের ছেলে যে সাদ্দাম হোসেন মারা গেল কিছুদিন আগে, ওনার জন্য 5 বস্তা সিমেন্ট, টোটাল দান আসলো, বাবু নিজে দান করলো এতগুলা জিনিস। সকলে মিলে একটু দোয়া করবেন, এটা শেষ দোয়া, শেষের দিকে হবে। 15,000 টাকা আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কালেকশনটা চুপে চুপে করেন, আমাকে কথা বলতে দেন। কালেকশন আমি তো করবই ইনশাল্লাহ, আপনারা দেওয়ার জন্য রেডি থাকেন। আর আপনারা যদি দাঁড়িয়ে আছেন, যদি বসতেন তো কথা বলতে ভালো হতো। ভাই একটা বিষয় জানেন, যারা কথা বলে, বক্তা যদি বক্তব্যর মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, ধরে রাখতে পারা যায় না রে ভাই। মানুষকে ধরে রাখা খুবই বিপদ। আপনারা ভাবছেন যে মৌলানারা আসলো বলেই যাচ্ছে, না, বক্তব্য লাইনটা কঠিন লাইন। একটু লাইন কেটে গেলে মুশকিল হয়ে গেল, লাইন ঠিক করে দিল, কিন্তু এটা লাইন কেটে গেলে মুশকিল। লোককে ধরানোর ব্যাপারটা আছে তো, লোককে এখানে একটা টার্গেট ছিল, মানুষ কান খাড়া করে শুনছিল, এবার লাইনটা কেটে গেল। কেটে যাওয়ার পরে কিন্তু বিভ্রান্তি আসলো খানিকটা, মনটা বিচলিত হয়ে গেল। তারপরেও আমি বলছি, সেম জায়গাতেই আমি পৌঁছাচ্ছি। আপনাদের মনে আছে কিনা জানি না, হাজরাতে উম্মে সালমা কি বললেন? হাজরাতে উম্মে সালমা বলছেন, নবীজি গো, আপনি নিজের কুরবানি কি আপনি নিজে করেছেন নাকি বলেন? আল্লাহর রসুল বলছেন, না না না, আমি কুরবানি করিনি। হাজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আগে আপনার কুরবানিটা আপনি করে নেন, তারপরে দেখছি যে সাহাবা একরাম কি করেন। আল্লাহর রসুল এসে নিজে কুরবানি করে দিলেন। কুরবানি যখন করা হয়ে গেল, সাহাবা একরাম দেখছেন যে আল্লাহর রসুল কুরবানি করে দিয়েছেন, ও দেখছেন যে আল্লাহর রসুল কুরবানি করে দিয়েছেন, ও দেখলো নিজের কুরবানি করে দিয়েছেন। এই করতে করতে সাহাবা একরাম সমস্তটি কুরবানি করে ফেলেছেন। মধ্যখানে একটা কথা বলেছিলাম, কথাটা আপনার মনে আছে কিনা জানি না। হাজরাতে উসমানকে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন কোথায়? কোথায় পাঠিয়েছিলেন বলেন? মক্কাতে পাঠিয়েছিলেন। কেন? না তো পরিবেশ আঁচ করার জন্য, পরিবেশটা দেখার জন্য মক্কাতে হযরত উসমানকে পাঠিয়েছিলেন। বলনেওয়ালা বাঘা সাহাবী হযরত উসমানকে ওখানে যখন পাঠালেন, 3 দিন রুকলেন ওই কাফেরেরা। কাফের বেঈমানেদের সাথে কথা বলতে বলতে 3 দিন সময় চলে গেল। এই 3 দিনের মধ্যে একটা আবহাওয়া উড়ে গেল, একটা আফওয়া উড়ে গেল। হযরত উসমানকে কাফের বেঈমানেরা কেটে দিয়েছে। কাদ কোতেলা উসমানকে হত্যা করে ফেলেছে। 3 দিন যদি একটা মানুষ বাড়ি থেকে হারিয়ে থাকে, 3 দিন যদি একটা মানুষের এখন ফোন না পাওয়া যায়, তাহলে আপনার অনুভব কি হবে? আপনার অনুভব হবে যে লোকটা মরে গেছে বা লোকটা হারিয়ে গেছে। 3 দিন যখন না হয়েছে, উনার খবর নাই, উনি ফিরতে পারেননি। সাহাবা একরামদের মধ্যে একটা আবহাওয়া উড়ে গেল, একটা আফওয়া উড়ে গেল, হযরত উসমানকে হত্যা করে দিয়েছে কাফের বেঈমানেরা। এবার
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জানে এই ধরে জীবন থাকতে হযরত উসমানের বদলা নিয়েই ছাড়ব। এই ধরে এই মেশিনগঞ্জ নামের বডিটাতে যতক্ষণ রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত হযরতে উসমানের বদলা নেব কাফের বেঈমানদের সাথে। কাফের বেঈমানেরা কোথায় আছে দেখে নেব। এবার আল্লাহ রসুল বলছেন, এটা হলো উসমানের হাত, এটা হলো আমার হাত। আল্লাহ রসুল হাতটা এরকম করে বাড়ালেন। ওরে আমার সাহাবার দল, আল্লাহ রসুল বলছেন, ওরে আমার সাহাবার দল, তোমরা শোনো, কে ওয়াদা করছো ইয়েসু, বায়াত করছো ইয়েসু, উসমানের বদলা নেব, এখান থেকে ঘুরে যাব না, উসমানের বদলা নিব, মারবো, কাফের বেঈমানকে না মারা পর্যন্ত ছেড়ে দেব না। এটা মোহাম্মদের হাত তথা এটা আমার হাত, আর এটা উসমানের হাত। এই হাতের উপরে হাত রাখলেন আল্লাহর রসুল। এবার বলছেন, এই হাতের উপরে হাত তোমরা রাখো আর বায়াত করো। কে কে উসমানের বদলা নেবে, কে কে নেবে বলো। এবারে সাহাবা একরাম সবাই বায়াত করতে লাগলেন, হাত রাখতে লাগলেন, একের পর এক, একের পর এক ধারাবাহিকভাবে হাত রাখছেন আর বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, উসমানের বদলা নিয়ে ছাড়বো। এই প্রাণে যতদিন জান থাকবে, এই বডিতে যতদিন জান থাকবে, ততদিন বদলা নেব। হযরত উসমান কিছুক্ষণ পরে সুন্দরভাবে ফিরে আসছে কাফেরদের মধ্য থেকে, কাফেরদের মধ্য থেকে ফিরে আসছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটাকে, আল্লাহর রসুলের বায়াতটাকে, সাহাবায়ে কেরামের বায়াতটাকে এত পছন্দ করলেন, আল্লাহকে এত পছন্দ লেগে গেল, সুন্দর করে কোরআনে এঁকে দিলেন, ইজ ইউবাইউনাকা তাহতাস শাজারাতি। আহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে অঙ্ক করে দিয়েছেন। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিন। ওরে যারা মুমিন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, যারা জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছো, যারা আমার নবীর উপরে ঈমান নিয়ে এসেছো, তারা শুনে নাও, এই আয়াতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাক্যটা বলে দিয়েছেন, সাহাবাদের আমলটাকে সুন্দর করে তুলে দিয়েছেন যে এই সমস্ত মুমিনগুলো আমার পছন্দ, এদের কর্ম পছন্দ, এদের কথাবার্তা পছন্দ, এদের চলাফেরা পছন্দ, এরা সমস্তই কাজ করবে আমার পছন্দ। এটার নাম হলো সুলাহ হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার চুক্তি। হুদাইবিয়ার চুক্তিটা হলো মক্কা ফাতা তথা মক্কা মুসলমানদের হাতে চলে আসবে, কাবা মুসলমানদের কবজায় চলে আসবে, আল্লাহর রসুলের কবজায় চলে আসবে। এই কাবা আল্লাহর রসুলের কবজাতে আসার এটা পেশিনগোয়ী, এটা ভবিষ্যৎবাণী আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে রাখলেন। দ্বিতীয় হিজরিতে জঙ্গে বদর হয়েছিল, দ্বিতীয় হিজরিতে যেটা জঙ্গে বদর হয়, ওই বদরটা ছিল সারা বিশ্বকে জয় করার জন্য, সারা বিশ্বের জয় করার জন্য, সারা বিশ্বকে মুসলমানেরা জয় করবে তার জন্য এটা ভবিষ্যৎবাণী ছিল বন্ধু। আর যেটা সুলাহ হুদাইবিয়া ছিল, এটা মক্কা বিজয়ের এটা একটা পেশনগোয়ী ছিল। তাহলে আপনাকে আমি এটা বলি, আপনাকে আমি এই ঘটনাটা থেকে এটা কি উপলব্ধি করলেন আপনারা, আপনারা কি বুঝতে পারলেন ঘটনা থেকে? আমরা এটা বুঝতে পারলাম যে ইসলামের বিপক্ষে কাফের বেঈমানেরা আজ থেকে নয়, এই কোরআনটা নাজেল করেছে কে না তো আল্লাহ, একে রক্ষা করবে কে না তো আল্লাহ। এই কোরআনকে জাদুগার বলেছে, এই কোরআনকে জাদু বলেছে যে না না না, এটা মোহাম্মদ নিজে হাতে লিখেছে, না উসমান নিজে
নিজে হাতে লেগেছে, না আলী নিজে হাতে লেগেছে, না কাফের বেঈমানেরা এটাকে মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। আজকে একজন যদি কোনো পণ্ডিত বলে দেয়, একজন যদি হিন্দু বলে দেয়, একজন যদি বেঈমান বলে দেয় যে না এটা কোরআন নয়, 10 জন মানুষে লিখেছে, তাহলে আপনার আমার কি উচিত হবে? ওটাকে মেনে নেওয়া। তাহলে আমরা মেনে নিব না, তাহলে আমরা কিছু করতেও পারবো না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজেল করেছি, এই কোরআন আমি নাজেল করেছি। এই কোরআনকে অপমান করবে বেঈমানেরা, এই কোরআনকে মানবে বেঈমানেরা মানবে না, এই কোরআনকে পুড়িয়ে দিবে বেঈমানেরা, এই কোরআনকে লাথিয়ে দিবে বেঈমানেরা। অতএব তোমাদের কিছু করার নেই, তোমাদের কিছু ধরার নেই, এটা হলো আমার বই। এবার আপনাকে খারাপ লাগবে, এটা হলো ঈমানের বাস্তবতা, এটা হলো ঈমানের এক পরিচয়, এটা হলো ঈমানের হুড়কি মারবে আপনার মধ্যে আমার মধ্যে যে কোরআনের বিপক্ষে কোনো কাফির কোনো বেঈমান যদি কথা বলে দেয় আপনার হৃদয়ে লাগবে, এটা হলো বাস্তব কথা। তাহলে আপনি কি করতে পারবেন? আপনি কি ওদের সাথে লড়তে পারবেন? লড়তে পারবেন না। আল্লাহ লড়তেও বারণ করছে, না না খবরদার, লড়বে না, লড়বে না, লড়বে না। কাফেরদের কাজ হলো এটা, এর বিপক্ষে কথা বলা। অসীম সরকার চিনেন তো, অসীম বাবুকে, বিপক্ষে কথা বলেছে। আমরা কি করব? লড়বো ওর সাথে। কার বিপক্ষে কথা বলেছে? এটার বিপক্ষে কথা বলা মানে কার বিপক্ষে কথা বলা বলেন তো? আমাদের স্বয়ং আল্লাহকে, আল্লাহর বিপক্ষে কথা বলা। আল্লাহকে যদি খারাপ লেগে থাকে, আল্লাহকে যদি এই কথাটা খারাপ লেগে থাকে, তাহলে অসীম সরকারের এখন পর্যন্ত অক্সিজেন বন্ধ হলো না কেন? আপনার কাছে আমি জানতে চাই। এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদের এখন পর্যন্ত পানি বন্ধ হলো না কেন? এই কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, অসীম সরকার বলেছে, আরো কোনো সরকার বলেছে, এই কোরআনের বিপক্ষে যারাই কথা বলবে তাদের বায়ু বন্ধ হলো না কেন? তাদের অক্সিজেন বন্ধ হলো না কেন? তারা অক্সিজেন পাচ্ছে কেন? তার মানে আল্লাহকে খারাপ লাগেনি, আপনাকে খারাপ লেগেছে, আমাকে খারাপ লেগেছে। আল্লাহকে যেই দিন খারাপ লাগবে সেই দিন অক্সিজেন বন্ধ হয়ে যাবে। আল্লাহকে যেই দিন খারাপ লাগবে সেই দিন তার খাওয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহকে যেদিন খারাপ লাগবে সেই দিন আল্লাহ এমন একটা অসুখ দিয়ে দিবে, ক্যান্সার নামের অসুখটা দিয়ে দিবে, তার মুখে কথা বলার মতো কন্ডিশন থাকবে না। শুধু আমাদেরকে অপেক্ষা করতে হবে আর আল্লাহর কাছে দরখাস্ত মারতে হবে, এটাই আমাদের কাজ। ওদের কাজ কি? ওদের কাজ হলো বেঈমানি করা, ওদের কাজ হলো মুনাফিকি করা। কেউ যদি বিপক্ষে কথা বলে, রসুলকে যদি কেউ গালি দেয়, আল্লাহর রসুলকে কেউ যদি গালি দেয়, তা আমাদের কি, আমাদের উচিত কি বলেন? আমরা কি লাঠি লাট নালে বের হবো? মোল্লা বলেন, আমরা লাঠি লাট নালে বের হব? তাহলে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, আল্লাহ রসুলকে গালি দেওয়াতে, কোরআনের অবমাননা করাতে জীবন্ত জ্বালিয়ে দিল কেন? কোথায় পেয়েছো? শরীয়ত কোথায়? কে পারমিশন দিয়েছে? জ্বালিয়ে দিচ্ছে। একটা মানুষকে তুমি জ্বালিয়ে দিবে আগুনে কোরআনের বিপক্ষে কথা বলাতে, মারতেও পাবে না। আল্লাহর রসুলকে কেউ যদি গালি দেয় তার বিপক্ষে মারতেও পাবে না। আল্লাহর রসুল কাফেরেরা বেঈমানেরা তরবারি গাছে লটকে রেখেছে, গাছে তরবারি লটকে রেখেছে। আল্লাহর রসুল ঘুমিয়েছেন, এবার ঘুমিয়ে গেছেন। আল্লাহ রসুল যেমন ঘুমিয়ে গেছেন, এসে কাফের বেঈমানেরা তরবারি ধরে নিয়েছে আল্লাহ রসুলের বুকের উপরে, বলছে মাইয়ামনে কমিন্নি, মাইয়ামনে কামিন্নি। এই মোহাম্মদ, তুমি তো খুব বলছো যে আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে, এখন তোমাকে কে বাঁচাবে বলো? এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? কাফের বলছে, বেঈমান বলছে, তরবার ধরে আছে আল্লাহ রসুলের বুকের উপরে, বলছে মাইয়ামনা কামিন্নি, এখন আমার কাছ থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রসুল বলেছিলেন আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। হঠাৎ করে তার হাত থেকে তালোয়ার পড়ে গেল। যেমন তালোয়ার পড়ে গেল, আল্লাহর রসুল ধরে নিলেন। আল্লাহর রসুল তালোয়ার ওর বুকের উপরে ধরে নিয়েছেন, এবং যেমনই আল্লাহর রসুল তালোয়ার বুকের উপরে ধরেছে, ওই কাফের বেঈমানটা আল্লাহর রসুলের মুখে থুতু চালিয়ে দিয়েছিল। শুনেছেন? আল্লাহর রসুলের দিকে থুতু
থুথু নিক্ষেপ করেছিল তাহলেই আল্লাহ রসুল ছেড়ে দেবে। এবার আল্লাহ রসুলের দিকে যেমনই থুথু নিক্ষেপ করেছে আল্লাহ রসুল ছেড়ে দিলেন, তরবারি সরিয়ে দিলেন। কেন সরিয়ে দিলেন? যদি আল্লাহ রসুল সেই সময়তে ভোজালি মেরে দিতেন, তালোয়ার মেরে দিতেন, তাহলে আল্লাহ রসুলের জাতি হিসাবে নিজের জন্য আল্লাহ রসুলের বদলা হয়ে যেত। সাহাবা একরাম বলতেন, আল্লাহ রসুল আপনি তো মারতেন না ওকে। কাফেরেরাও বলতো, আল্লাহ রসুল আপনি তো মারতেন না, আপনাকে থুথু দিয়েছে তার কারণে মেরে দিয়েছেন। আল্লাহ রসুলের মুখে থুতু চালিয়ে দিয়েছেন, বডিতে থুতু চালিয়ে দিয়েছে কাফের বেঈমান, তারপরেও আল্লাহ রসুল মারেননি, ছেড়ে দিয়েছেন। তাহলে কেউ যদি কোরআনের বিপক্ষে কথা বলে আমরা কি মেরে দেবো তাকে? আমরা মেরে দেবো? খবরদার না ভাই, আমরা মারবো না। হাদিসের বিপক্ষে কথা বলতে পারে, কোরআনের বিপক্ষে কথা বলতে পারে। আজকে থেকে আমরা শুনে আসছি, অনেক দিন আগে থেকে শুনছি যে ইসলামের পিছনে লেগে আছে আরএসএস, ইসলামের পিছনে লেগে আছে বিজেপি, ইসলামের পিছনে লেগে আছে কংগ্রেস, ইসলামের পিছনে লেগে আছে তৃণমূল, ইসলামের পিছনে লেগে আছে আরএসএস, বিজেপি, বাজরাং। সবাই যদি ইসলামের পিছনে লেগে থাকে তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে, ইসলাম সবারই আগে আছে। ইসলাম সবারই আগে আছে, কথাটা আমার বুঝতে পারেননি। সবাই যদি ইসলামের পিছনে লেগে থাকে তাহলে ইসলাম সবারই আগে আছে নাকি? ইসলাম ধর্মটা সবারই আগে আছে। আপনাকে দেখে ওই ব্যক্তি হিংসা করবে, আপনাকে যখন দেখে মানুষ হিংসা করতে লাগবে তখন আপনি এটা অনুভব করবেন, তখন এটা আপনি মেনে নেবেন যে আপনি তার থেকে ডেভেলপ করছেন। টাকার দিক দিয়ে হোক, অর্থের দিক দিয়ে হোক, স্বাস্থ্যের দিক দিয়ে হোক, ফ্যামিলির দিক দিয়ে হোক, ইনকামের দিক দিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে হোক আপনি তার থেকে ডেভেলপ করছেন। আপনার ছেলে মেয়েরা, আপনার মেয়ের ভালো বাড়তে বিয়ে হলো, ভালো জামাইয়ের সাথে বিয়ে হলো, আপনার মেয়ে, আপনার বউ ভালো বউ পেয়েছেন, আপনার ছেলের ভালো বাড়িতে বিয়ে হয়েছে, পরেশগারি বাড়িতে বিয়ে হয়েছে, আপনার ছেলে বেশি ইনকাম করছে, তার দেখে যখন হিংসা হবে, তখন দেখে যদি আপনার উপরে হিংসা করে তখন আপনাকে ভেবে নিতে হবে, আপনাকে অনুভব করতে হবে যে না, আমার থেকে এরা সবাই পিছনে, এদের থেকে আমি আগে। যে আপনাকে দেখে হিংসা করবে সে আপনার স্থানে ও পৌঁছাতে কোনোদিন পারবে না, আপনার স্থান অধিকার করতে পারবে না। হিংসার মানুষটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, হিংসার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অতএব ভাই আব্বাজান, যেই কোনো আল্লাহর বান্দা, যত সমস্ত আল্লাহর বান্দা আছে, কোরআনের বিপক্ষে যাক, অসুবিধা নেই। কে মানবে, হেফাজত কে করবে? আল্লাহ কোরআন আমাদের দিয়েছে, আমাদের হেফাজত করতে হবে, এটা কথা নয়। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি হেফাজত করব, আমি সমস্ত জিনিস করব, হেফাজত করব। অতএব এই কোরআনকে হেফাজত করার জন্য আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু 5,000 টাকা আছেন, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য আমার কোনো মা, আমার কোনো বোন, কোনো ভাই 5,000 টাকা মাত্র চেয়েছি এই কোরআন হেফাজত করার জন্য। জি বলেন ভাই। রতুয়ার ইয়াজদানি হাজি সাহেব, রতুয়ার ইয়াজদানি হাজি সাহেব 5,000 টাকা 5,000 টাকা দিয়েছে। নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই কয়েক মিনিট, 10 মিনিট আপনাদের কাছে কালেকশন করবো, আবার কিন্তু আমি বক্তব্য লাইনে ঘুরবো, কিন্তু আমার অনেক সময় আছে এখনো। ঠিক আছে ভাই, আপনারা একটু আসবেন কি চটচট করে? মা বোন, আপনাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে? মা বোন, হ্যাঁ। মোজাম্মেল পুলিশ 5,000 টাকা, মোজাম্মেল পুলিশ 5,000 টাকা। পুলিশের চাকরি করছে, আবার 5,000 কেন রে ভাই? দূর চলে গেছে নাকি? না এখানে? আচ্ছা আচ্ছা, মোজাম্মেল পুলিশ 5,000 টাকা। আপনাদের গ্রামে এলাকা থেকে ঠিকাদার, কন্ট্রাক্টর, ডাক্তার আছে? যদি থেকে থাকে ঠিকাদার, কন্ট্রাক্টর, ডাক্তার তো একটু ডাকেন। ডাক্তার নাই এখানে, কন্ট্রাক্টরও নাই? আরে ভাই কি বলেন? 50 কেজি রড। কে? তজিবুর 50 কেজি রড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আব্বাজান, এই জলঙ্গার ভাই আব্বাজান, মা বোন, 5,000 টাকা চেয়েছি আমি। সুলেখা 1,000 বার আবদার করেন একটু বেশি। আচ্ছা, সুলেখা কোথায়? মা আমার খালা সুলেখা, তুমি খালা যে এক স্থানেই থাকো, 1,000 টাকা দিয়েছো। 1,000 টাকাতে সভাপতি সাহেব রাজি নন, আরো কিছু দাবি আছে। নাজির হোসেন 1 কুইন্টাল রড বাবার নামে, মৃত্যু বাবার নামে। আলহামদুলিল্লাহ, এ যোগ বাপে যোগ ছেলে ছিল এখানেতে, 1 কুইন্টাল রড দিল মসজিদ বানাইতে। দয়া করে মাদ্রাসাকে বোরাক বানায়, ঘাড়ে পিঠে করে তুমি পার করে দিও। এই দান কবুল করো ওহে পাক রব্বানা, বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না। বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। অফুরন্ত দয়া তবু সীমা নাই,
দয়া দানে পার করো প্রভু দয়াময়। 1000 টাকা দিল নাম বলিল না, বেনামির মাফ করো জীবনের গুনাহ। আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের খবর। আল্লাহুম্মা আমিন আমিন। বলেন। আব্দুল কালাম আব্দুল কালাম 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল নারাই তাকবীর। এ জগ বাপে জগ ছেলে ছিল এখানেতে, 1 কুইন্টাল রড দিল মসজিদ বানাইতে। হ্যাঁ, দুইজন বেনামি 2 কুইন্টাল রড। দুইজন বেনামিতে, একজন 2 কুইন্টাল রড। একজন বেনামিতে ছিল এখানেতে, 2 কুইন্টাল রড দিল মসজিদ বানাইতে। এই দান কবুল করো ওহে পাক রব্বানা। বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না, বিপদের হালে যদি হাবুডুবু খাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আত্মীয় স্বজন যারা নীরব নগর, ভালো করে রাখো তুমি তাদের খবর। আমি হিন খাকসার দুয়া দিব কত, দানকারীকে নেকি দাও নিজ মন মত। সাত্তার গফার শামসুল মিম্বার শামসুল মিম্বার 1 কুইন্টাল রড নারাই তাকবীর। শামসুল মিম্বার ভাই কি ছিল এখানেতে, 1 কুইন্টাল রড দিল মসজিদ বানাইতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখের জীবন তুমি দাও বানাইয়া। হ্যাঁ, এটা আমার মামু। আচ্ছা আচ্ছা, এটা আপনার মামু। 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল রড। আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর। শফিক মোহাম্মদ শফিক 1 কুইন্টাল রড দান করেছে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ধন মাল ছিল তোমারও দাদার, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারেস হইলে, কাল ছেলে ওয়ারেস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দিবে না তো ধন। হ্যাঁ বলেন। কাসিম 1 কুইন্টাল। কাসিম 1 কুইন্টাল রড। আর মেয়েদের তরফ থেকে মেয়েদের তরফ থেকে 9000 আচ্ছা, এখানে 9,700 টাকা। হ্যাঁ মা বোন, আপনাদের পক্ষ থেকে 9,700 টাকা। আরে ভাই মা বোন যে অনেক বসে আছে রে ভাই, 9,000 কেন হলো রে ভাই রে? আরো বেশি হবে মা বোন। হাতের আংটি যদি থাকে মা বোন দিয়ে পাঠাও। একটা পড়েছে, আরো 9টা বাকি আছে মা বোন। এ মুলবির ভাইটা মা বোন, একটা আংটি মাত্র একটা আছে, আরো 9টা বাকি আছে। মা বোন আপনারা এসেন বাবার দিয়ে দিন। হ্যাঁ বলেন। জেসারত আলী জেসারত আলী বাবার নামে বাবার নামে 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল রড। আচ্ছা, ইব্রাহিম ইব্রাহিম 3 ভাই। হ্যাঁ, ইব্রাহিম কত? বাবার ছেলের নামে 1 কুইন্টাল রড। বাবার ছেলের নামে 1 কুইন্টাল রড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মধ্যপাড়ার বেনামি 1000 টাকা নগদ দান। মধ্যপাড়ার বেনামি 1000 টাকা নগদ দান। আলহামদুলিল্লাহ। শাহ সেকান্দার বাদশা মরিবার কালে, শাহ সেকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলেতে মিলে জুলে খাটুলিতে করে, সকলেতে মিলে জুলে খাটুলিতে করে, 2 হাত ঝুলাইয়ে লয়ে যায় মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 মুলুকের বাদশা সেকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আর খালি হাতে গেল। আরেকজন ভাই আমার আবুল কালাম 200 টাকা। আবুল কালাম 200 টাকা। 1 বস্তা। আবুল কালাম 200 টাকা 1 বস্তা। না, আবুল কালাম 200 টাকা। আবুল কালাম 200 টাকা। জিয়ারউদ্দিন 1 বস্তা। আচ্ছা, জিয়ারউদ্দিন 1 বস্তা সিমেন্ট। আমাদের জলঙ্গা উত্তরপাড়া হাজেরা বিবি, জলঙ্গা উত্তরপাড়া হাজেরা বিবি 1000 টাকা নগদ, 20 প্যাকেট সিমেন্ট। নারাই তাকবীর। হাজেরা বিবি কি ছিল এখানেতে, 1000 টাকা দিল এসে নগদেতে, 20 ব্যাগ সিমেন্ট দিল। ওহে পাক রব্বানা,
বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না, বিপদের হালে যদি হাবুডুবু খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। আত্মীয় স্বজন যারা নীরব নগর ভালো করে রাখো তুমি তাদেরও খবর। আমি হীন খাকসার দুয়া দিব কত, দানকারীকে নেকি দাও নিজ মন মতো। সাত্তারো গফার তুমি সবারও দাতা, ক্ষমা করো গো খোদা মোদের গুনাহ খাতা। এই দান কবুল করো হে পাক রব্বানা, বিপদের ফাঁড়ি জালে তুমি ফেলিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জামানা দিবানা। আব্দুল জব্বারের স্ত্রী 1000 টাকা, আর জব্বারের মা, আব্দুল জব্বারের স্ত্রী 1000 টাকা, জব্বারের মা 500 টাকা। জব্বারের মা 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাশুড়ি বউ মিলে 1500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দান। মা বোন, আপনাদের পক্ষ থেকে আমি আশা রাখছি অনেকগুলো কালেকশন আসবে। মা বোন, আপনাদের এটাই আমি আশা রাখছি যে আপনারা বেইজ্জত করবেন না। অবশ্যই অবশ্যই আপনারা এসে কালেকশনগুলো দিয়ে যান। নাসির হোসেন শ্বশুর শাশুড়ি আর বাবা মার জন্য 1000 টাকা। নাসির হোসেন শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জামানা দিবানা অগমামেনা, জামানা দিবানা অগমামেনা, তোমারি লালে রনাই কতলনা, তলনা তলনা নাই কতলনা। জামানা দিবানা অগমা। সামিউল 10 বস্তা সিমেন্ট আর সুলেখা দিয়েছিল 1000 টাকা, সামিউল 10 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দিল। আর কে? সুলেখা 1000 টাকা দিয়েছিল, আবার সকালে 1000 টাকা, আরো 1000 টাকা দিল। তো 5000 টাকা দাবি ছিল যে নাকি? 5000 টাকা। হ্যাঁ, 5000 টাকার দাবি। মা আমার খালা, তুমি যদি থেকে থাকো তো 2000 টাকা তোমার নগদ হয়েছে, 3000 টাকা তোমাকে বাকি লিখাতে হবে, এটা দাবি রাখছি। হ্যাঁ, 1000 টাকা নগদ, আরো 4000 টাকা বাকি। জামানা দিবানা অগমামেনা, জামানা দিবানা অগমামেনা, তোমারি লালে রনাই কতলনা, তলনা তলনা নাই কতলনা। জামানা দিবানা অগমামেনা, তোমারি লালে রনাই কতলনা। মেঘমালার আশায়া করে মোর নবীজির গায়, মেঘমালার আশায়া করে মোর নবীজির গায়, পায়ের নিচির গরম বালি শীতল হয়ে যায়, পায়ের নিচির গরম বালি শীতল হয়ে যায়। এই নোরানি বাতানে হাওয়া চলে সনসানে, নোরানি বাতানে হাওয়া চলে সনসানে, শিকল পাতা লড়ে সৌড়ানে সৌড়ানে। অগমা আমেনা, তোমারি লালের নাই কতলনা, তোমারি লালের নাই কতলনা। হ্যাঁ, জাসমিন জাসমিন 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন। মা আমার খালা 500 টাকা দিলাম নগদ, আর 5 বস্তা সিমেন্ট। 500 টাকা নগদে ভাই নাম লিখেন, 500 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর নুরুল 5 বস্তা সিমেন্ট। নুরুল 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা আমিন। এই দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মনের উদ্দেশ্যকে মিটিয়ে দাও। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি মাবুদ, তোমার কাছে বলি। ছোট্ট একটা সংসার চালাই, দিয়ে জোড়া তালি মাবুদ, দিয়ে জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলাম। মহসেনের ছেলে সেন্টু আর বাবার নামে মহাসেনের ছেলে সেন্টু 1000 টাকা। 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহাসেনের ছেলে সেন্টু 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তার মনের উদ্দেশ্যকে মিটিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আর 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, আরো ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা আমিন। মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি মাবুদ,
ছোট্ট একটা মসজিদ বানাই দিয়ে জোড়া তালি মাবুদ দিয়ে জোড়া তালি কাউরির টাকায় বাক্সে ভরাম কাউরির পকেট খালি কাউরির টাকায় বাক্সে ভরা কাউরির পকেট খালি কাউরির গায়ে রাজার পোশাক কাউরির পোশাক তালি মাবুদ কাউরির পোশাক তালি মাবুদ তোমার কাছে বলে মাবুদ তোমার কাছে বলে কালুর ছেলে সামিউল 10 বস্তা বলেছিল তো আরো 10 বস্তা দিল কালুর ছেলে সামিউল 10 বস্তা দিয়েছিল আগে আবার দ্বিতীয় দফাতে 10 ব্যাগ দিল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন।